বন্ধুরা, আমরা আছি আসাম আগরতলা জাতীয় সড়কের উপর। আজ আকাশের সূর্যটা তেমন একটা নেই, বেশ দিনটা ঠান্ডা ঠান্ডা। এই ট্রাক গাড়ির পেছনে পড়া মানে পাপের ভাগিদার হওয়া। এত ধুলো দেয় বলে লাভ নেই। তো আমরা এসে গেছি প্রায় 82 মাইলের কাছাকাছি। আর আপনারা জানেন এই 82 মাইল থেকেই আমাদের ত্রিপুরার যে ধলাই জেলা, এটা শুরু হয়ে গেছে। এটাকে ওভারটেক করতে হবে, না হলে যে ধুলো সম্ভব না। বাজার এলাকা ওভারটেক করা যাচ্ছে না, এই ধুলো খেতেই হচ্ছে ভাই। আর এই বাজারটা পেরিয়ে যায়, ওভারটেক করবো, ওভারটেক করা সম্ভব হচ্ছে না। বাজার এলাকাতে ধীরে ধীরে চালানি শ্রেয় ভালো। আপনারা কেউ বাজার এলাকায় ওভারটেক করার চেষ্টা করবেন না। আমিও করছি না বাজার এলাকায় ওভারটেক করার। বাজারটা পেরিয়ে যায়, ভালো একটা জায়গা দেখে ওভারটেক করবো, কারণ পেছনে থেকে এবার ধুলো খাওয়াটা সম্ভব না। এই যে 82 মাইলের এটা এই 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 ডান দিকে গিয়ে হচ্ছে কি নবোদয় বিদ্যালয়। 82 মাইলের যে নবোদয় বিদ্যালয় এই ডান দিকে গিয়ে। চলুন, এবার তো ওভারটেক করা যেতে পারে সম্ভবত, দেখা যাক কী হয়। পেছন দিকেও খেয়াল রাখতে হবে।
আমরা কিন্তু মনুর কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ নয় মনু এখান থেকে। দূরপাল্লার গাড়ি যাচ্ছে, খুব আরাম, খুব দারুণ সিনারি। শান্তি শান্তি। ট্রাফিক জ্যাম লেগে গেল না? না না, এনএল নাগাল্যান্ডের গাড়ি এটা। গাড়ির পেছনে লেখা আছে অবৈধ ট্রাফিক রুলস, ট্রাফিক আইন মেনে চলুন। সবাইকে মেনে চলতে হবে ভাই, কী করা। চলো, ট্রাফিকটা হয়ে গেল। আবার সেই ট্রাক। ট্রাক চলে বলেই তো আমরা মাছ, শাকসবজি, আলু, পেঁয়াজ এগুলো খেতে পারি। দূরপাল্লা থেকে গাড়িগুলো আসে, নিয়ে আসে জিনিসপত্র। আমার মনে হয় এই যে সামনের গাড়িটা দেখছে, এটাতে মাছ বোঝাই করা। সম্ভবত আন্ধ্রপ্রদেশ থেকে মাছগুলো যে আসছে, বরফ দেওয়া তো ভেতরে, কার্টুনগুলোর ভেতরে, সেই জল টপ পাচ্ছে দেখুন। তো ফাইনালি আমরা চলে আসলাম ধলাই জেলার যে মনুঘাট পেরিয়ে আমরা এখন যে জায়গাটায় আছি, এটাকে বলা হয় রামকুত্তাছড়া এলাকা। আপনাদের অনেকের মনে আছে 2001 সন, তখন ত্রিপুরায় খুব উগ্রপন্থা সমস্যা ছিল। এখান থেকে স্কট দিয়ে দেওয়া হতো, তারপরে গিয়ে আমবাসা, সেখান থেকে আবার স্কট, আমবাসার পরে আপনি যখন তেলিয়ামুড়া, তারপরে আগরতলা। মানে এখন আমরা যে পাহাড়ে ঢুকবো সেটার নাম হচ্ছে গিয়ে লংতরাই। এই যে লংতরা রাস্তায় যে এটা গাড়িগুলো যাচ্ছে, আমরা এখন এদিকে রওনা দেবো। এটা লংতরাই পাহাড় এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। তো 2001 সনে সকালে যখন স্কটটা এখানে দাঁড়ানো ছিল, সিআরপিএফ জওয়ান হঠাৎ করে কোনো এক উগ্রপন্থী দল তাদের উপর আক্রমণ করেছিল এবং বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান কিন্তু সেদিন নিহত হয়েছিলেন। তারা শহীদ হয়েছিলেন দেশের সেবা করতে গিয়ে, জনসাধারণের সেবা করতে গিয়ে। এই হচ্ছে লংতরা পাহাড়। এখন আমরা ঢুকবো এখানে গিয়ে। দাদা নমস্কার। নমস্কার সবাইকে নমস্কার দাদা। সবাইকে নমস্কার। দাদার নাম কি? আপনার নাম? চিন্মণি ত্রিপুরা। দাদা আপনার? চাঁদমণি ত্রিপুরা। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কোথায় থেকে আসে? আমি তো কৈলাসহর। আচ্ছা আচ্ছা, কৈলাসহর যাবো, আগরতলা যাবো আর কি। ঠিক আছে, খুব ভালো লাগলো। ইলেকট্রনিক কাজ করে আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, দেখা হইব। ঠিক আছে ঠিক আছে, টাটা বাই। ওকে, এখান থেকে শুরু হয়ে যাব গিয়ে এই যে আপনার লংতরা পাহাড়টা। তো যেটা বলছিলাম, আপনারা জানেন ত্রিপুরায় কিন্তু উগ্রপন্থা সমস্যা এক সময় খুব ছিল। এটিটিএফ এরকম বলা হয়, দুই ভাগে বিভক্ত ছিল। অল ত্রিপুরা টাইগার ফোর্স আর একটা হচ্ছে গিয়ে অল ত্রিপুরা ট্রাইবেল ফোর্স। এটিটিএফ দুটা ছিল। আর যে এনএলএফটি গ্রুপ, এনএলএফটিও দুই ভাগে বিভক্ত ছিল।
নয়নবাসী জমাতিয়া মানে এনএলএফটি নয়নবাসী জমাতিয়া, আর এটা হচ্ছে গিয়ে এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠী, এরকম বিভক্ত ছিল। একবার এরকম শোনা গিয়েছিল মাঝখানে একটা বাঙালি উগ্রপন্থী দল কিন্তু মাত্র শুরু করেছিল, কিন্তু সরকার, তৎকালীন সরকার যেভাবে হোক সেটাকে দমিয়ে দিয়েছিল। তো আসলে এই যে একটা উগ্রপন্থী যে একটা সমস্যা ছিল অতীতে, সেই কালো দিনগুলো কেটে গিয়ে এখন একদম উন্মুক্ত, দিন রাত গাড়ি চলছে। এই দেখুন একটা গাড়ি আসছে, এটা হয়তো আগরতলার উদ্দেশ্যে যাবে। এই যে গাড়িগুলো, এই তাদের পেছনে পেছনে আমরাও যাবো, এই যে গাড়ি যাচ্ছে সেটা যাবো। চলুন, আমরা বেশিক্ষণ সময় নেবো না। সামনে হচ্ছে গিয়ে আমবাসা গিয়ে একটু চা খাবো, জল খাবো, বাই। তো আমরা ঢুকে গেছি আপনার লংতরে পাহাড়ে। এখান থেকে দেখলাম এখন একটা মাইলস্টোন আমরা পেলাম। মাইলস্টোনে আমরা দেখলাম এখান থেকে আমবাসা হচ্ছে গিয়ে 19.8 কিলোমিটার, অর্থাৎ প্রায় 20 কিলোমিটার এখান থেকে। সামনে অনেকগুলো ট্রাক গাড়ি, চলুন ওভারটেক করা যাক। তাদের পেছনে থেকে ধুলো খেয়ে লাভ নেই। রে বাবা, রে বাবা, রে বাবা। আমার ডার্লিং, আমার স্কুটি, তার খুব কষ্ট হচ্ছে। ডার্লিং একটু কষ্ট করো, আগরতলা গিয়ে তো পৌঁছার পর আমরা রেস্ট করবো, তোমাকে বিশ্রাম দেবো। চলো দেখে ওভারটেক করা যাক। টার্নিংয়ে নো ওভারটেক। বাবা, যে ধুলো রে বাবা। ঠিক আছে, আমরা ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। আমবাসায় গিয়ে কথা হবে, দেখা হবে আপনাদের সঙ্গে। বন্ধুরা, শেষমেশ আমরা কৈলাসহর থেকে আসলাম কুমারঘাট, মনু, তারপরে এখন আমরা আছি আমবাসা পেরিয়ে আসলাম ডলুবাড়ি পেরিয়ে কমলাছড়া, নাকি দিদি? কমলাছড়া একটু চা খাবো। এই দোকানে আমার সঙ্গে দিদি আছেন, এই দেখেন দিদি খুব সুন্দর চা বানায়। এই যে দিদি চা বানাচ্ছে। দিদি একটু তাকান এদিকে, দিদি খুব সুন্দর চা বানায়। তো দিদির এখানে আমরা চা খাবো। আর আমার সঙ্গে আরও দুজন দাদা বসে আছেন। এই যে একটু চা খাবো, তারপর সোজা এবার তো গিয়ে পুষবো গিয়ে কোথায়? তেলিয়ামুড়া। আমবাসা আসতে গিয়ে তো আপনার মনু থেকে যে লংতরে পাহাড় সেটা পেরোলাম, দেখলেন খুব ট্রাক গাড়ি ভর্তি, ধুলো, একদম সাংঘাতিক অবস্থা। এখানে একটু জলপান করছি, চা খাবো, তারপর সোজা তেলিয়ামুড়া। আর তেলিয়ামুড়া থেকে তারপর সে গন্তব্যস্থল, আমাদের সাংবাদিক বন্ধু থাকবে সেখানে, সমরজিৎ চৌধুরী, আগরতলা। আর সেখান থেকে যাব গিয়ে চরিলাম। সেখানে আছেন আমাদের সাংবাদিক বন্ধু জ্যোতির্ময় সাহা, সকালে কথা হয়েছিল আমার সঙ্গে। তো উনি এখন একটা কাজে ব্যস্ত আছেন। গতকালকে তো জানেন শিক্ষক দিবস গেল,
তো চরিলামে আজকে একটা শিক্ষক দিবস অনুষ্ঠান আছে, সেখানে তো জ্যোতির্ময় ব্যস্ত, তো আমরা যাবো, দেখা করব, তারপর সেখান থেকে দেখা যাক কোথায় গিয়ে, সেটা বলবো না এখন, পরে বলবো। ওকে, এ দেখুন চা, কি সুন্দর চা, দেখলেন? একটু খেয়ে দেখি। वाह, दारुण दारुण। दीदी ये इलायची दिसन ना की? लौंग दिसे वाह, दारुण दारुण। इलायची और लौंग के साथ चाय, बहुत बढ़िया, बहुत स्वादिष्ट हुआ है दोस्तों। এটা यो পাউডার দুধ না यो ফ্রেশ দুধ ফ্রেশ দুধ দিয়ে বানায় আর কি ওই দুধ দিয়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই প্যাকেটের দুধগুলো দিয়ে বানান। বাহ, প্যাকেট দুধ না ওইটা, ওটা তো এই প্যাকেটের দুধ একটা কি রকম, কত প্যাকেট, কত এটা? এটা यो 72 এই প্যাকেট দিয়ে বানান আপনারা নাকি? সুধা মিল্ক, হোমোজেনাइज्ड টোন্ड मिल्क, ये देखुन, खूब भालो। सुधा तो बिहारी कंपनी। तो इससे हमारे दीदी जो है वो उन्होंने चाय बनाया है। वाह, बहुत चाय बनाई है दीदी, बहुत बढ़िया हुआ। हम पी रहे हैं, ये देखिए, बहुत बढ़िया हुआ, रियली बहुत बढ़िया। वाह, ठीक है, चाय पीते हैं और एक पान खाएंगे, फिर सीधा तेलिया मोड़ा होते हुए अगरतला। धन्यवाद। अच्छा दादा